করে আধিরা দিয়া বাইরে হইয়া অটোতে উঠিয়া মেন রোডে আসছি। এই সদর রোডে আসার পরে আমার 4টে মোটর সাইকেলে ব্যাট দিয়া কয় যে তুমি আমরা ডিবির লোক ওঠো। আমি উঠতে চাই নাই, আমার কোলে করিয়ে উড়াইছে হুন্ডায়, উড়াইয়া আমার ধরিয়ে লয়ে গেছে বড় খলছে খালি নিয়ে এক বাগানে ঢুকাইছে হেন যা। তখন আমি দেই সাইদুল আড্ডা যায়, যাওয়ার পরে এরপরে আবার আমার ওখান যে ওরা পরামর্শ করে ঘুরে এনে একটা রাস্তার উপরে চাপা দিয়ে আর আতুর দিয়া আমারে পিটাইছে। আমি চিল্লাইছি, এরপর আমারে পিটাইছে। ওই অটো ড্রাইভারটার দেখে কয় ওই অটো আইছে তাড়াতাড়ি ল। এই আতুর দিয়ে আর 2টে বাড়ি দিয়ে ওই ঠ্যাংটা ভাঙিয়ে দিয়া ওরা গাড়ি ঘুরেই চললে চিনি আমি। আর ওই সাইদুল আছে লোক ভান্ডারিয়ার সরকারি সাইদুল সামনে আয় নাই, ও ওই পেশে ছিল, কয় আমি সামনে হবো না মনে হয় এই বলছে। এরপর ওরা এই পেশে আনিয়ে আমার এই কাম করছে। এই মুরব্বীর সন্তান পারভেজ ও জেলা ছাত্র দলের সাবেক সদস্য। ও আমাকে হঠাৎ ফোন দেয়, আমি ব্যস্ততার কারণে ফোনটা ধরতে পারিনি। পরে আমি যখন ব্যাক করি ও বলতেছে ভাইয়া আমার বাবাকে কারা যেন মেরে হাত পাও ভেঙে দিয়েছে। তো আমি হাত পাও ভেঙে দিয়েছে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে গিয়ে হাত পাও ভেঙে দিয়ে দিয়েছে খলসাকালির ওখান থেকে। তা আমি তাৎক্ষণিকভাবে ওকে ওইখানের কোনো এক ব্যক্তি ফোন দিয়ে বলেছে। সাথে সাথে আমি আমার এই যে ছাত্র দলের নেতৃবৃন্দ ওদেরকে বলি যে তোমরা সাথে সাথে হসপিটালে যাও। আমি একটু দূরে ছিলাম, তা আমি এসে দেখি যে তার তো এই অবস্থা, মারাত্মকভাবে আহত হয়েছে। খুলনা বরিশাল মহাসড়ক থেকে এইভাবে সন্ত্রাসী স্টাইলে ডিবি পরিচয় দিয়ে তাকে প্রায় 5-7টা বাইক নিয়ে নাকি তাকে তুলে নিয়ে গিয়ে এইভাবে হাত পা ভেঙে দিয়েছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সমস্ত শহরে সমস্ত জেলা জুড়ে যেসব সন্ত্রাসী বিনা বাধায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি, তাদের কঠিন বিচারের আওতায় আনা হোক এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা হোক।